এই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাচার এখন কথা বলবো যে আয় হায় এসভিএফ এটাই বাকি ছিল। দেব শুভশ্রীকে নিয়ে এসভিএফ কি বলছে। অলরেডি দেবদাকে কিন্তু একটা ফুল এবং একটা পাঠিয়েছে এসভিএফ। এটা দেবদা নিজেই এক্ষুনি কিছুক্ষণ আগে পোস্ট করলো, থ্যাঙ্কস টু হাসান। এত আপডেটেড থাকে মানে দেবদা এখানে। তারপরে আই এম মনি আর কি দিয়েছে আর কি। এটা দেবদা আবার ছবি তুলে সেটাকে আবার স্টোরিতে পোস্ট করেছে এই ফুল এবং এই লেটার হেডটা পাঠিয়েছে এসবিএফের পক্ষ থেকে। তো আমরা না একটুখানি পড়ি, হ্যাঁ আমরা এই পুরো বিষয়টার একটু বাংলা করে পড়ি, তাহলে সব থেকে ভালো হবে। তো আমরা একটা কাজ করেছি, এটার একটুখানি বাংলা করে নিয়েছি। ওয়েট, এই লেখাটি মহেন্দ্র সোনি লিখেছে এবং দেশু এইটাকে নিয়ে একটা বেশ বড় রকম কিন্তু এই টার্মটাকে নিয়ে কিন্তু তারাও সেটাকে নিয়ে সেলিব্রেট করেছে। তো আমাদের ইন্ডাস্ট্রি, গোটা ইন্ডাস্ট্রিটাই সেলিব্রেট করছে, হোক সেটা রাজ চক্রবর্তী, হোক সেটা এসভিএফ। মানে এটা কিন্তু শুধু ফ্যান্সদের সেলিব্রেশন নয়, এটা কিন্তু এভরিওয়ান, সবার সেলিব্রেশন। তো এটা একটা বড় বিষয়। আচ্ছা চলো এবার শুরু করা যাক, এর লেখাটা পড়া যাক। গতকাল যখন আমি তোমাকে আর শুভশ্রীকে ধূমকেতুর উদযাপনের জন্য এত বছর পর মঞ্চে একসাথে দাঁড়াতে দেখলাম, তখন একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন সিনেমার শক্তি হিসেবে তোমার যাত্রার জন্য আমি গভীর গর্ব অনুভব না করে থাকতে পারলাম না। আমরা লাভ ইউ দিয়ে, মানে আই লাভ ইউ দিয়ে যাত্রা শুরু করেছিলাম। আচ্ছা, এবং পরবর্তী কয়েক বছরে এসেছিল বিশাল ব্লকবাস্টার পরাণ যায় চলিয়া রে। এটি ছিল সেই স্ফুলিঙ্গ যা রসায়ন, উত্তরাধিকার এবং সিনেমার আগুন জ্বালিয়েছিল। বাণিজ্যিক তারকা খ্যাতি থেকে রাজনৈতিক অভিযান, অসাধারণ ছাঁচে পরিণত হওয়া, নিয়মকে চ্যালেঞ্জ করা এবং বাংলার এমন কিছু জন্মের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হয়ে ওঠার হওয়ার অর্থ পুনর্নির্ধারণ করা, যা আমরা কখনোই পুরোপুরি আশা করিনি। #দেশু লিখেছে। তারপর থেকে আমরা তোমাকে প্রযোজক থেকে শুরু করে এমন অভিনয়ের পরিবেশন করতে দেখেছি যা স্থায়ী চিহ্ন রেখে গেছে। তোমার বিবর্তন অসাধারণ কিছু নয় এবং কেবল পর্দায় নয়, ব্যক্তিগত ক্ষেত্রেও তারকা খ্যাতির ভার বহন করার সময় তুমি যেভাবে জীবন, সম্পর্ক, দায়িত্ব এবং পুনর্নির্বীকরণের ভারসাম্য বজায় রেখেছ, তা এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম মনে রাখবে। তুমি দেখিয়েছ যে দুর্বলতা এবং উচ্চাকাঙ্ক্ষা সহাবস্থান করতে পারে, সেই দুর্বলতাকে ভিত্তি করেও উড়ে যেতে পারে। তো এতটা পড়লাম, দাঁড়াও ওয়েট, আবার চেঞ্জ করতে হবে, তারপরে পড়তে পারবো আবার। লিখেছে 14ই আগস্ট মুক্তিপ্রাপ্ত ধূমকেতু কেবল একটি সিনেমার চেয়েও বেশি কিছু। এটার ব্যবস্থা ব্যর্থ হলে শিল্পকে ধরে রাখা স্থিতিস্থাপকতার সময়রেখার ঝাপসা হয়ে গেলে স্টপ টেলিল এ বিশ্বাস করার এক চূড়ান্ত পরিণতি। আর গতকালের লাইভ মিউজিক লঞ্চ কাব্যিকতার চেয়ে কম ছিল না। আপনি এই মুহূর্তটিকে সহায়তা, নম্রতা এবং জীবিত অভিজ্ঞতা থেকে আসা এক শান্ত শক্তি দিয়ে বহন করেছেন। আমি আশা করি এই মুহূর্তটি অনেক তরুণদের জন্য একটি আলোক বর্তিতা হয়ে উঠবে, মনে করিয়ে দেবে যে সদয়তা, শ্রদ্ধা এবং ধৈর্য উচ্চাকাঙ্ক্ষার মতোই শক্তিশালী। শুধু ধূমকেতুর জন্য নয়, বরং সামনের প্রতিটি ফ্রেম এবং লড়াইয়ের জন্য আপনার প্রচুর ভালোবাসা এবং সাফল্য কামনা করছি। ঠিক আছে, এটা এসবিএফ দেয়। দেন তারপরে লিখে ফ্যান ফর লাইফ, #দেশু, ওয়ার্মলি মিস্টার মহেন্দ্র সোনি। 5 তারিখ ডেট দিয়ে দিয়েছে একদম অফিসিয়ালি, এসবিএফের লেটার হেডে এটা পাঠিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেবদাকে আরেকটা জিনিসও পাঠিয়েছে, সেটা হচ্ছে এই লেটার হেডটা, তার সঙ্গে এই ফুলের বুকেটা পাঠিয়েছে। এবার দেবদা কী লিখছে দেখো। আই নর্মালি ডোন্ট লাইক পোস্টিং লেটার্স, বাট দিস ওয়ান ইজ স্পেশাল. This is not less than a trophy to me. Thank you. I am Moni for your kind words. Love you. সিরিয়াসলি, মানে সত্যি তো খুব সুন্দর কিছু কথা বলেছে। তবে আমাদের আবার সেই একটাই বক্তব্য,
গোটাটা শুনলাম, গোটাটা পড়লাম। দেবদাকে নিয়ে খুব ভালো ভালো কথা সো কল্ড বলেছে আর কি, এবং দেব শুভশ্রী জুটিটাকে ফিরিয়ে আনা, এটা কিন্তু দেবদা না চাইলে হতো না, শুভশ্রীদি না চাইলেও হতো না। তো এটা একটা বড় একটা জিনিস। যাই হোক, খুবই ভালো লাগার মুহূর্ত। তবে আমার যেটা বলে মনে হয়, আমি যেটা স্পেশালি বলতে চাই ভিডিও শেষে, যে এসভিএফ দেব শুভশ্রী কিন্তু মঞ্চে ফিরে এসছে। 10 বছর বাদে কোনো টেলিভিশন চ্যানেল এদেরকে এক করতে পারেনি, কোনো নিউজ চ্যানেল এদেরকে এক করতে পারেনি, কোনো কন্ট্রোভার্সি এদেরকে এক করতে পারেনি। একটা ধূমকেতু এদেরকে এক করে দিয়েছে। এরা মঞ্চে এসে একসাথে ডান্স পারফরমেন্স করে দিয়ে গেছে। তাই এসভিএফ, তাই মহেন্দ্র সোনি, তাই শ্রীকান্ত মোহতা, প্লিজ এবার আপনারাও ভাবনা চিন্তা করুন যে কীভাবে আবার দেব শুভশ্রীকে একসাথে নিয়ে একটা বড় ছবি মাউন্ট করা যায়, যেটা কমার্শিয়াল ছবি হবে। 50 CR কালেকশান চাই বাংলায়, অনেক দিন হচ্ছে না, কমার্শিয়াল ছবি দিয়ে চাই। প্লিজ দেব শুভশ্রীকে নিয়ে একটা কমার্শিয়াল ছবি মাউন্ট করার চেষ্টা করুন, যেটা খাদান 2 এর পরবর্তীতে আসবে হয়তো, তো সেটা খাদানেরও বাপ হবে, এরকম একটা কিছু হতে পারে। কারণ দেখো, সিম্পল বাংলা কথা, আমাকে খাদানের থেকে খাদানের বাপ হয়েছে রঘু ডাকাত, বা হবে রঘু ডাকাতের বাপ হবে খাদান 2, খাদান 2 এরও তো বাপ কাউকে হতে হবে, সেটা যেন এই ছবিটা হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। পারলে এসভিএফই পারবে, পারলে রাজ চক্রবর্তী পারবে, পারলে দেব শুভশ্রী পারবে।